রায়নগর থানার পুলিশের মানবিক উদ্যোগে এক অসহায় বৃদ্ধের সম্মানজনক শেষকৃত্য সম্পন্ন হলো আজ। রায়নগর থানার অন্তর্গত রামনগর কাচারিপাড়ার বাসিন্দা বছর 55 তপন দাস দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রায় 1 বছর আগে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং গত 6 মাস ধরে সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। তার 2 ছেলে কেরলায় কর্মরত থাকায় তারা বাবার পাশে থাকতে পারেননি। স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি একা বসবাস করতেন। মাঝে মাঝে পুত্রবধূ অর্পিতা দাস তাকে দেখতে যেতেন এবং এক সদয় প্রতিবেশী নিয়মিতভাবে খাবার সরবরাহ করতেন। এভাবেই চলছিল তার কষ্টের জীবন। দুর্ভাগ্যজনকভাবে আজ 31শে মে সকালে তপন দাস মৃত্যুবরণ করেন। পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকায় স্থানীয়রা রায়নগর থানাকে অবহিত করেন। সংবাদ পাওয়া মাত্রই রায়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তৎক্ষণাৎ পুত্রবধূ অর্পিতা দাসের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মরদেহের দাহ ক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন। রায়নগর থানার পুলিশ মৃত ব্যক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে তার শেষকৃত্য সম্পন্ন করেন, যা মানবিক এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে। রায়নগর থানা পুলিশের এই তাৎক্ষণিক ও সহানুভূতিশীল পদক্ষেপে সামাজিক দায়িত্ববোধ এবং জনগণের সেবায় তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই ঘটনা প্রমাণ করে মানবিকতা এখনও জীবিত এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে কর্তব্যপরায়ণতার মাধ্যমে তা আলোকিত হচ্ছে। রায়নগর থানার এই ভূমিকায় স্থানীয়রা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। আজকে বেলা সকাল 11টার সময় আমি জল দিতে যাই, গিয়ে দেখি যে তপন দাস শুয়ে আছে। যে ওকে ডাকাতে সারা শব্দ কিচ্ছু পেলাম না। আমি দেখছি যে ওর মুখে মাছি ভিনকাচ্ছে। যে এর আগেও আমি 6 মাস থেকে দেখে আসছি। দেখে আসার পর আমার একটা সন্দেহ হলো যে ওর মুখে মাছি ভিনকাচ্ছে কেন। দিয়ে ওকে আমি ডাকলাম তপন দা করে, দেখেও কোনো সারা শব্দ পেলাম না। দিয়ে আমি তড়িঘড়ি করে থানায় ফোন করলাম। দিয়ে তারপরে থানার বড়োবাবুকে ফোন করলাম। থানার বড়োবাবু বললো যে ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, যা ব্যবস্থা করার। দিয়ে বড়োবাবু গাড়ি পাঠিয়েছিল এবং শ্মশানে নিয়ে যাওয়ারও গাড়ি পাঠিয়েছে। দিয়ে ওই তো ওকে এই সবাই মিলে ওকে সহযোগিতা করে শ্মশানে পাঠানো হলো।